रसूल पाक सल्लल्लामेर शफाअत सुपारिश नसीब হয় বলুন আল্লাহুম্মা আমিন। আমি তো দেখছি আপনারা কাদাতেই বসে আছেন, তো সেই জায়গাতে সংক্ষেপ সময় মাগরিব পর্যন্ত টাইম বড় কম। রবিউল আউয়ালের মাস শুরু হয়েছে, তাই আমার নবী পাকের শিশুবেলার কিছু কথা বলবো, আপনারা শুনবেন। কারা শুনতে ইচ্ছুক হাত তুলে সাক্ষী দেন। আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন ওইভাবেই দাঁড়াবেন, ওইভাবেই থাকবেন, দোয়া না হওয়া পর্যন্ত জুড়ে থাকতে হবে। ভালোবাসা একেই বলে, হাফ রাস্তায় ছেড়ে দেওয়া নয়। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস রবিউল আউয়ালের চাঁদ গত রাত উঠেছে। বাংলাতে দিন আগে হয়, ইংলিশে দিন আগে হয়, আরবি মাসে রাত আগে হয়। অর্থাৎ পয়লা রবিউল আউয়ালের দিন আজকে, গত রাত ছিল ওটা রবিউল আউয়াল শুরু হয়েছে। অর্থাৎ আজকে যেমন আমরা ইংলিশে বলতে পারি 16ই আগস্ট, রাত আসছে, কিন্তু আরবিতে আগে রাত আসে, দিন পরে আসে। আজকে পয়লা রবিউল আউয়ালের দিন। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসেছেন। যে রসুল না আসলে আমরা কিছুই পেতাম না, আল্লাহ পাক কিছুই বানাতেন না। সেই নবীর আগমনের মাস। নিশ্চয়ই আমরা জানি রমজান মাস বড় নিয়ামতের মাস। কারণ কি? রমজান মাসে আল্লাহর ফেরেশতারা এসেছেন, কোরআন নাজিল হয়েছে, কদরের রাত আছে। যে রসুল না হলে কোরআনও পেতাম না, ফেরেশতাও আসতো না, সৃষ্টি হতো না। সেই রসুলের আগমনের মাসের গুরুত্ব কতটা হতে পারে ভাবুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মাহফিলে যারা এসেছেন বেশিরভাগ যুবক। আমরা কখনো এখানে লাথি খেয়েছি, কখনো ওখানে লাথি খেয়েছি, কখনো সেখানে লাথি খেয়েছি। আমরা সর্বসময় ভালোবাসার নামে ধোঁকা খেয়েছি, তাই তো নাকি? কেন? ধোঁকাবাজকে প্রেম করেছেন, তাই তো ধোঁকা খেয়েছেন। আসুন এক লিডারের আলোচনা করছি, এক লিডারের কথা বলছি। ওই লিডারকে ভালোবাসুন, দুনিয়াতেও আপনি লিডারশিপ পাবেন, পরকালেও জান্নাতে উঁচু মাকাম পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তিনার মতো লিডার আসেনি, আর আসবে, এবং তিনার রাজত্ব আজও চলছে। তিনি অন্য কেউ নয়, দোনো জাহানের সুলতান আমিনার লাল আব্দুল্লাহ দুলাল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ঝান্ডা ধরে, ওর ঝান্ডা ধরে, এর মিছিলে, ওর মিছিলে যাদের পিছনে ঘুরেছেন সব কটা গাদ্দার, ধোঁকাবাজ। আমি এমন এক লিডারের আলোচনা আপনাদের শোনাচ্ছি, তার মিছিলে যান, তার ঝান্ডা ধরুন, তার মিশনে চলুন। দুনিয়াতেও আপনি ইজ্জতওয়ালা হবেন, আখিরাতেও শানওয়ালা হবেন। এই পৃথিবীর নিজাম হলো, ভূমিকাগুলো প্রথম বুঝুন। এই পৃথিবীর সিস্টেম হলো এটা, বয়স বাড়লেই ভ্যালু শেষ, বয়স বাড়লে ভ্যালু শেষ। পুরাতন হলে দাম কমে যাবে। কিন্তু একটা মাত্র জায়গা যেখানে গোলামি করলে বয়স যত বাড়ে দাম তত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় বড় খেলোয়াড় বয়স হয়েছে, খেলতে পারেনি, ভ্যালু শেষ। কত বড় বড় গায়ক বয়স হয়েছে, গাইতে পারে না, ভ্যালু শেষ। কত বড় বড় কি বলে নেতা, বয়স হয়েছে, ভ্যালু শেষ। তার দলের লোকই বলছে বুড়ো গুণ কবে মরবে।
তো সব জায়গায় ভ্যালু শেষ হয়, কিন্তু এমন এক হাস্তির নাম আপনাদেরকে বলছি। এ যুব সমাজ, এ আমার ভাইয়েরা, বোনেরা, বাপেরা, মায়েরা, দুনিয়ায় সবার সঙ্গে সম্পর্ক কাটো, একটা জায়গায় সম্পর্ক জোড়ো, যার সঙ্গে সম্পর্ক জুড়ে 800 বছর আগে চলে গেছে মঈনুদ্দিন আজমিরি, আজও হিন্দুস্তানের বাদশা তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের সিএম হোক আর পিএম হোক, এম হোক আর ডিএম হোক, নেতা হোক আর ক্যাটা হোক, জেলার সাহেবই হোক, গরিবের নওয়াজের সম্মান মর্যাদা সবার উপরে আজও আছে না নাই? তার দরবারে কি শুধু মুসলমানরা যায়? তার দরবারে আমার দেশের প্রাইম মিনিস্টারও চাদর পাঠায়, গত প্রাইম মিনিস্টাররাও পাঠিয়েছে। তার দরবারে বিভিন্ন নেতা মন্ত্রী সবাই হাজিরি দেয়। কেন? 800 বছর হয়ে গেল দুনিয়া থেকে চলে গেছে, একটাই কারণ, ইনি মোহাম্মদ রসুলের গোলাম ছিল, তাই আজও দাম বেড়ে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি একটা জায়গা বলো যে নেতার পিছনে আপনি ঘুরে আপনার দাম রয়েছে, যে লিডারের পিছনে ঘুরে আপনার দাম হয়েছে, যে লিডারকে আপনি পিছনে ঘুরে আপনার মাকাম বেড়েছে। উপরন্তু আমরা দেখেছি আপনাদের এলাকার অনেক লোক কারো জন্য লড়তে গিয়ে মারহাট করেছে, কারো জন্য লড়তে গিয়ে চুরি করেছে, কারো জন্য লড়তে গিয়ে অনেক কিছু করেছে। লাস্টে দেখা যাচ্ছে তারাই তাদেরকে জেলে ভরে দিয়েছে। কিন্তু আমার আমিন আল্লাহের কেন স্যার ডিস্টার্ব গুলো করে? না এই সবগুলো কি এত এত এ ভালো নয়। তোমরা যে ধ্বংস হচ্ছ তোমাদের কারণে। এই সব জিনিসের জন্যই ডিস্টার্ব। গতকালকেও ডিস্টার্ব হলো, আজকেও ডিস্টার্ব হচ্ছে। একটা আলোচনার মুড থাকে, খুব ভালো করে শোনেন। হে আমার ভাইয়েরা, যুবকেরা, নিজেকে যদি দামি বানাতে চাও, পৃথিবীর একটাই জায়গা আছে, মদিনাওয়ালা কামলিওয়ালার গোলামের পরিচয় দাও যে আমি তার গোলাম। দুনিয়া দেখে যেন বলে এটা মোহাম্মদ রসুলের লোক, এটা মোহাম্মদ রসুলের গোলাম, এটা মোহাম্মদ রসুলের দিবানা। দুনিয়া যেন দেখে তোমায় যেদিন বলবে, জানবে সেদিন তুমি সাকসেসফুল হয়েছো। আমি একজন ছোটখাটো গোলাম হিসেবে বলছি। একটা বার আপনার আমার নিজেই হয়তো জানেন, কলিকাতায় একটা প্রোগ্রামে কোন এক স্টেজে আমি উঠেছিলাম, দেখেছিলেন তো? বলুন ভারতবর্ষের বাংলার ইতিহাসে ওই সম্মানটা কি কেউ পেয়েছিল? কেন? আমার মধ্যে কি আছে? আমি তো কোনো পিএম নয়, কোনো সিএম নয়, আমি তো লাখো লোকের চাকরি দিয়ে রাখিনি। ওজন লোক আমাদেরকে দেয়, মাথায় টুপি, একটা গোল জামা, দাঁড়িয়ে লোক। যখন উঠছি পুরো মজলিসে লাখো লাখো লোক দাঁড়াচ্ছে। এটা একটাই কারণ, মোহাম্মদ রসুলের গোলামের ফল। মোহাম্মদ রসুলের গোলাম ও যুবক, দুনিয়া তোমাকে রসুল থেকে সরাচ্ছে, দুনিয়া তোমাকে মিটাতে চাইছে, দুনিয়া তোমাকে খোরাক বানাতে চাইছে, দুনিয়া তোমাদেরকে তাদের হাতের কাঠ পুতুল বানাতে চাইছে, তাদের ঘর, তাদের বাড়ি, তাদের আরাম আয়েশের জন্য তোমাদেরকে লাঠিয়াল বানাচ্ছে, তোমাদেরকে খুনি বানাচ্ছে, তোমাদেরকে জালিম বানাচ্ছে। এতে তো তোমরা বরবাদ দুনিয়াতেও হচ্ছ, আখিরাতেও হচ্ছ। আর মোহাম্মদ রসুলের গোলাম হোক, দুনিয়াতেও তুমি সালাউদ্দিন আইবির মতো ইজ্জত পাবে, আর পরকালে সিদ্দিক আকবরের সঙ্গে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নাই থাকবে। এই মাসে আমার রসুল এসেছেন। হায় 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 হায়, নবী এসেছেন এই মাসে। নবী আসার আগের কথা বলছি। নবী জিসমানি শরীরে আসার আগে সর্বপ্রথম রাসূলুল্লাহ এসেছে হিন্দুস্তানে। বলুন সুবহানাল্লাহ।
আমরা সেই ভারতীয়। গতকালকে আমার দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন হলো, আপনারা করেছেন তো? জোরে বলুন। হ্যাঁ, বেশি বেশি করে করবেন। মাঠ ছেড়ে দিলেই তো অন্যজন দখল করে। আমরা ছেড়ে দিয়েছি বলেই অন্যজন এখন দেশপ্রেমিক সেজে বসেছে। অথচ ইতিহাস বলছে তাদের পূর্বপুরুষরা সব দেশদ্রোহী ছিল, দেশের সঙ্গে গাদ্দারি করেছে। আর আমরা দেশের জন্য জীবন দিয়ে আজকে চাকর হয়ে গেছি। কারণ কি? আমরা ময়দান ছেড়ে দিয়েছি। আজকে নতুন করে ময়দানে যখন নেমেছি, তখন আজকে অনেকের বুকে আবার ব্যথা হচ্ছে। তিনি হুজুর মানুষ, এসব করবে কেন? কেন করব? আগে আগে দেখবে আরো কেন করছি, সব বুঝতে পারবে। তো যাক, যে মাসটা, এ মাস হলো ঈদের মাস, আনন্দের মাস, তাই বেশি ঝগড়া টগড়া এই মাস আর করবো না। কেন? এটা খুশির মাস তো, নাকি? মানেন তো নাকি? হ্যাঁ, যারা রসুলের আগমনে খুশি নয়, তারা আবার কিসের উম্মত? কারো ঘরে বেটা হলে সেই বেটার আত্মীয় স্বজনরা খুশি হয় না, হয় না? তাহলে যার সঙ্গে ওই ছেলের সম্পর্ক তারা খুশি হয়, যার সঙ্গে সম্পর্ক নয় খুশি নয়। তামার নবীর আগমনের মাসে তারা খুশি যাদের সঙ্গে নবীর সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের সঙ্গে সম্পর্ক নাই তারা খুশি নাও হতে পারে। তবে আমি যে কথা বলতে চাইছি, আজকে চতুর্দিকে একটা আওয়াজ উঠছে না, মসজিদ মিটিয়ে দিবার, মাদ্রাসা মিটিয়ে দিবার। তা এই রবিউল আউয়ালের চাঁদেই একটা মেসেজ দিচ্ছি, মন দিয়ে শোনেন। একটা খ্রিস্টান রাজা ছিল, সেই রাজার নাম হলো আব্রাহা বাদশাহ। সে শখ করেছিল, তার শখ গেছে আল্লাহর কাবা ভেঙে ফেলবো। মানে মানুষের শখের কোয়ালিটি আছে, এর শখ হচ্ছে আল্লাহর কাবা ভেঙে ফেলবো। শুনছেন তো? হ্যাঁ, যেমন আজকে অনেকে শখ যাচ্ছে ভারত থেকে নাকি ইসলামকে মুছে দেবো, ভারত থেকে ইসলামকে মুছে দেবো, এরকম শখ অনেকে যাচ্ছে। আরে শখ করতে তো অসুবিধে নেই, শখ করতে ট্যাক্সও লাগে না, তো শখ যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, অনেক সময় অনেক শখ এমন বিপদ ডেকে আনে, তখন সে আফসোস করে যে কেন এ শখ করতে গেছিলাম, কিন্তু উপায় থাকে না তখন। তো এই আব্রাহা বাদশাহ আল্লাহর ঘর কাবাকে ঈর্ষা হয়েছে, হিংসা হয়েছে, ভেঙে দেবো। কেন? আব্রাহা বাদশাহ তার দেশে কেউ যাচ্ছে না, তাকে লোক অতটা গুরুত্ব দিচ্ছে না যতটা গুরুত্ব আল্লাহর কাবাকে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওর হিংসা হয়েছে। আজকে যেমন অনেকের হিংসা হচ্ছে যে আমরা এত টাকা দিচ্ছি, এত খাওয়া দিচ্ছি, এত ফুর্তি দিচ্ছি, এত মজা দিচ্ছি, এত আনন্দ দিচ্ছি, তারপরেও লোক আমাদের দিকে আসছে না, দলে দলে ইসলামে চলে যাচ্ছে। অনেকের হিংসা হচ্ছে। কথা বুঝলেন? আমেরিকা যেমন সেক্স ফ্রি, ভাষা খারাপ নেবেন না, যেটা বাস্তব। আমেরিকা সেক্স ওপেন ফ্রি, মদ তো সব মজা করা ফ্রি। তারপরও আমেরিকায় দৈনিক হাজার হাজার যুবক যুবতীরা ইমানের কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাগ হবে না? হবে না? যে এত কিছু সুযোগ সুবিধা দিচ্ছি, এত ফেসিলিটি দিচ্ছি, এত কিছু করছি, তারপরেও তোরা মোহাম্মদ রসুলের হয়ে যাচ্ছিস কেন? ব্যাপারটা বোঝে না। পয়সা দিয়ে কিছুদিনের জন্য গোলাম বানানো যায়, কিন্তু কারো দিল পাওয়া যায় না। আর মোহাম্মদ রসুল পয়সা দেয়নি, মানুষের দিলটাকে জয় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষ মোহাম্মদ রসুলের জন্য পয়সার আশায় যায় না, নিজের জান মাল এবং নিজের শেরকে, মাতাকে রসুলুল্লাহর কদমে কুরবানির জন্য এগিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই আব্রাহা বাদশাহ ওর ঈর্ষা হয়েছে, হিংসা হয়েছে যে আমার দিকে আসে না। তো ও ভাবলো যে মক্কায় এত যাচ্ছে, কাবায় যাচ্ছে, তা আমি একটা কাবা তৈরি করব। ও জানে না এ কাবার মর্যাদা শুধুমাত্র একটা কারণ কি, আল্লাহ বলেছে আমার ঘর, এজন্যই সম্মান তো নাকি? হ্যাঁ, আল্লাহ বলেছে আমার ঘর, এই জন্য তো ভিআইপি হয়ে গেছে, দামি হয়ে গেছে। কত দামি?
দুনিয়ায় যত ঘর আছে সব ঘরের থেকে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবরাহা বাদশা কাবার থেকে আরো দামি দামি দুনিয়াদি বিষয় বলছি, দামি দামি পাথর টাথর দিয়ে একটা ঘর তৈরি করেছে। তৈরি করে কালকে ওপেনিং করবে। পুরো পৃথিবীর বড় বড় দেশের রাজাদের ঘরে জনগণকে সব খুলেআম দাওয়াত দেওয়া হয়েছে। আবরাহার ঘর তৈরি হোক, কাবা উদ্বোধন হবে, সবার দাওয়াত। এই খবর মক্কাতেও এসেছে। তা কোরাইশের একটা ছেলে সে বলছে আল্লাহর ঘরের সঙ্গে পাল্লা নিচ্ছিস? তো ও চুপি চুপি গিয়ে আবরাহার ওই বানানো ঘরেতে আগের দিনে গিয়ে টয়লেট করে দিয়েছে। টয়লেট বোঝেন তো নাকি? হ্যাঁ, পটি করে দিয়েছে। তা আবরাহা পরের দিন ফেতে কেটে ঢুকবে, যে ভাষাটা আপনারা বুঝবেন, তখন সিস্টেম আলাদা ছিল। তা ও যখন ওপেনিংয়ে ঢুকছে, ঢুকেই দেখছে পটি, ঘরের মধ্যে পটি। তো ও এত টাকা খরচ করেছে, রেগে লাল। কে করলো? এক জাসুস বলছে এটা মক্কা থেকে এক কুরাইশের ছেলে এসে এ কাজ করেছে। অর্থাৎ বুঝাতে চেয়েছে আবরাহা, তুই যে ঘর বানিয়েছিস কাবার মোকাবেলায়, ওটা হলো টয়লেট করা, পটি করা ঘর। কথা বুঝা? সেটাই প্রমাণ দিয়েছে। তো এই রকম এতে আবরাহা রেগে গিয়ে হাজার হাজার সৈন্য নিয়ে আল্লাহর ঘর কাবাকে ভাঙতে আসছে। এই ভাঙতে আসাতে একটা ঝগড়া করতে গেলে একটা বাহানা লাগে তো নাকি গো? এটা কে ব্যবহার করছে? আবার তাটকে যাচ্ছে। ভয় খাস নি, ধর একটা। ওই ধরতে যদি ভয় খাস তাহলে ও তোরই একদম বসে আছিস। হ্যাঁ, এসবগুলো কেন করছি? হিসাবে মজা নেই। দুনিয়াকে দেখিয়ে কিচ্ছু লাভ নেই। দুনিয়া তোর ভালোও করতে পারবে না, খারাপও করতে পারবে না। এই গতকালকে বলছিলাম, আপনারা হয়তো অনেকে শুনেছেন, যে ধানের চিটে বার করার জন্য যেমন ধানের জমির মালিকই লোক লাগিয়ে হাওয়া দিয়ে বার করে, তা আমাদেরকে আল্লাহ সাইজ করার জন্য এই জালিম শাসকদের বসিয়ে দিয়েছে। কেন? আমাদের মধ্যে কিছু গাদ্দার মুনাফিক ঢুকে গেছে। এজন্য এসব করে কিচ্ছু লাভ নেই। আল্লাহকে দেখাও, নিজেকে নবীর গোলাম পরিচয় দাও। তোমার পাশে দুনিয়ার কেউ যদি না থাকে, থাকার দরকার নেই। তোমার জন্য হিফাজতের মালিক আল্লাহ যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এর উদাহরণ আরো একটা দিচ্ছি। 850 বছর হয়ে গেছে, এক রাসূলুল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের রাস্তায় রওনা দিয়েছে। পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা ওই গোলামের দেশেতে, নবীর ওই গোলামের দেশেতে, যিনি 850 বছর আগে চলে গেছে, বড় বড় আকাশ থেকে হাজার হাজার মিসাইল ফেলেছে, একটাও ফাটাতে পারেনি। কেন? ওখানে রাসূলুল্লাহর গোলাম শুয়ে আছে। তিনি কে? তিনি হলেন কুতুবে রব্বানি গাউসে সামদানি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবুন, আকাশ থেকে হাজার হাজার মিসাইল ফেলেছে আমেরিকা, একটাও বাগদাদে ফাটেনি। কেন? মুহাম্মদ আরবির গোলাম আছে এখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি প্রকৃত রাসূলের গোলাম হতে পারি, দুনিয়ার কোন মায়ের লালের ক্ষমতা নয় আমাদেরকে কিছু করতে পারে। আমরা নামে তালপুকুর ঘটি ডোবে না, পানি নেই। আমরা নামে মুসলমান, নামে নবীর উম্মত, না বাপকে ভালোবাসি না মাকে ভালোবাসি, না ইনসাফ করি না ইনসানিয়াতি দেখায়, না আমরা মানব প্রেম করি, না আমার রাসূলের আখলাক সুন্নাতে আমরা জীবন করি। হে যুব সমাজ, তোমাদেরকে কচু কাটার মতো প্ল্যান তৈরি করা হচ্ছে। ওপেন বলে যাচ্ছি, তোমরা যদি এই বিপদ থেকে বাঁচতে চাও, মুহাম্মদ আরবির গোলাম হও, মুহাম্মদ রাসূলের সুন্নাতকে ধরো, মুহাম্মদ নবীর জীবনী পড়ো, মুহাম্মদ রাসূলকে ইশক করো, মুহাম্মদ রাসূলকে ভালোবাসো। একা একা বসে নবীর উপরে দরুদ পড়ো আর সবুজ গম্বুজকে খেয়াল করে বলো, ইয়া রাসূলুল্লাহ, একবার পর্দা উঠিয়ে গোলামকে একবার
আমার দিদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তুমি ভাববে ভাই আমার তো রাজত্ব দরকার। কে বলেছে মোহাম্মদ রসুলের গোলামরা রাজত্ব চালাইনে? সুলতান আব্দুল হামিদ নাম শুনেছো? পৃথিবীর 3 ভাগের 2 ভাগ শাসন করত। কি নাম? সুলতান আব্দুল হামিদ। বেশি না, 100 বছর আগের কথা। পৃথিবীর 3 ভাগের 2 ভাগ তিনি একা শাসন করতেন। কিন্তু প্রতিদিন ঈশান নামাজ পড়ে 500 বার দরুদ না পড়ে ঘুমাতেন না। এত কবির প্রেমিক ছিলেন, ইনসাফ পরায়ণ ছিলেন, ন্যায় পরায়ণ ছিলেন, গরিব দরদি ছিলেন। যদি বলেন এগুলোর সাথে নবীর গোলামের কি আছে? নবীর গোলামের লক্ষণই হলো এটা। নবীর গোলাম কখনো কোনো ধর্মের মানুষের উপরে জুলুম করবে না। নবীর গোলাম কখনো মানুষের উপর জুলুম করবে না। নবীর গোলাম কখনো দেশের বিরুদ্ধে যাবে না। নবীর গোলাম কখনো মিথ্যা বলবে না। নবীর গোলাম কখনো অত্যাচার করবে না। নবীর গোলাম কখনো চোর হবে না। নবীর গোলাম কখনো সারাবি হবে না। নবীর গোলাম কখনো অত্যাচারীদের সঙ্গে সাথ দেবে না। নবীর গোলাম তো তাকেই বলা হয় তা'মুরুনা বিল মারুফ, যে অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে। এটাই হলো প্রকৃত নবীর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আল্লাহ, তাই আসো যুব সমাজ, আমরা অঙ্গীকারবদ্ধ হই। আমরা এতিমদের দরদি হব, গরিবদের সাথী হব, খোদার্তদের পাশে দাঁড়াবো। এ কোনো মোহাম্মদ রসুলের গোলামদের পরিচয় কেন? মোহাম্মদ রসুল এই কাজগুলো করেছে। মোহাম্মদ রসুল এগুলো পছন্দ। মোহাম্মদ রসুল জমিনে অন্যায়কে মিটিয়েছে, সন্ত্রাসকে মিটিয়েছে, জঙ্গিবাদকে মিটিয়েছে, অত্যাচারকে মিটিয়েছে, রেপ মুক্ত সমাজ গড়েছে, নেশা মুক্ত সমাজ গড়েছে, চোর মুক্ত সমাজ গড়েছে, দুর্নীতি মুক্ত সমাজ গড়েছে, মানুষের মুখে হাসি ফুটিয়েছে, মানুষকে অধিকার দিয়েছে। হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যত ধর্মের মানুষ ছিল সবাইকে রাসূলুল্লাহ সমানভাবে বাঁচার রাস্তা করেছে। মুহাম্মদ রাসূল শুধু মুসলমানদের নয়, যতটা আমাদের, ততটা হিন্দুদের, ততটা খ্রিস্টানদের, ততটা আদিবাসীদের, ততটা সাঁওতালদের, ততটা বাগদিদের মুহাম্মদ রাসূল এসেছেন মানুষ জাতির জন্য রাহমাতাল লিল আলামিন, সমস্ত কায়নাতের নেতা তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। আজ মিডিয়া খুললে শুধু দেখা যায় ইসলামের বিরুদ্ধে। এরা হলো আজকের আবু জেহেল। মিডিয়া খুললে শুধু দেখা যায় রাসূলুল্লাহ দ্বীনের বিরুদ্ধে মিথ্যাচার। এরা হলো আজকের কি বলে উমাইয়া, উদবা, সাইবা। কেন? এরা ইসলামকে ভয় খাচ্ছে, ইসলামের সত্যর কাছে এরা ঘাবড়ে যাচ্ছে, ইসলামের ইনসাফকে এরা ভয় করছে, ইসলামের জাস্টিসকে, ন্যায় বিচারকে এরা ভয় খাচ্ছে, ইসলামের মানব প্রেমকে এরা ভয় খাচ্ছে। কেন? এরা ফেরাউন হতে চায়, এরা মানুষকে লুটতে চায়, শোষণ করতে চায়। তাই এরা মুহাম্মদ রাসূলের আখলাককে নোংরা কালিমা লিপ্ত করতে চাইছে। তাই তোমাকে আমাকে যদি মুহাম্মদ রাসূলের সত্যি প্রেমিক হও, তুমি নিজের মধ্যে রাসূলের আখলাক নিয়ে আসো। তোমার আখলাকে, তোমার ব্যবহারে তোমার প্রতিবেশী যেন কষ্ট না পায়। কেন? রাসূল বলেছে ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যার হাত দ্বারা, যার জবান দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়। প্রতিবেশী বলতে শুধু মুসলমান নয়, প্রতিবেশী অন্য ধর্মের মানুষ আছে, সেও যেন কষ্ট না পায়। এর নাম হলো ইসলাম, এর নামই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে রাসূলুল্লাহ এসেছেন। ১৫০০ বছর আগে নারীদের জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আমার নবী সেটাকে এসে বন্ধ করেছেন। ১৫০০ বছর আগে নারীদেরকে ভোগের পাত্রী বানানো হয়েছিল, বাজারে কিনা বেচা হতো, ধনী লোকরা কিনে নিয়ে যে ভোগ করত, হত্যা করে দিত, আমার রাসূলুল্লাহ সেটা বন্ধ করেছেন। আজ যেমন প্রতিদিন আজকে রেপ হচ্ছে, কখনো তিলোত্তমাকে, কখনো বারাইপুরেতে, কখনো কি বলে উত্তরপ্রদেশে, চারিদিকে রেপ রেপ রেপ। এই রেপকে বন্ধ করেছিল আমার রাসূলুল্লাহ, এই ধর্ষণ রেপকে বন্ধ করেছিল রাসূলুল্লাহ। এই উম্মতকে যেমন নামাজ পড়তে হবে, ঠিক উম্মতকে এটাও সংকল্প নিতে হবে যে আমাদের সমাজের বেটিদের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। আগামী দিন প্রয়োজন হয় নিজেরা ওপেন লড়াই করব নারীদের হয়ে। আপনারা কি তৈরি আছেন? তৈরি আছেন? এই সংকল্প নিতে হবে।
উম্মতে মুহাম্মাদি। আমার নবী কি করেছে? আমার নবী ক্ষুধার্তকে খানা খাইয়েছে, তাই আমাকেও খাওয়াতে হবে। আমার নবী কি করেছে? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না, মহান স্রষ্টার দয়া সে পাবে না। আমার রাসূল কি বলেছে? তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছো, তোমার কানে একটা আওয়াজ আসছে, বাঁচাও। ওই আওয়াজটা একটা হিন্দু পরিবার বা অমুসলিম পরিবার থেকে আসছে, তুমি বুঝতে পারছো পাশের বাড়ি থেকে, ওই বাড়িটা অমুসলিমের, তুমি নামাজে আছো, সব থেকে বড় ইবাদত হলো নামাজ, এই নামাজে তুমি দাঁড়িয়ে আছো, এমন সময় তোমার কানে আওয়াজ আসছে, বাঁচান, আমার ঘরে আগুন লেগে গেছে, আমি মরে যাচ্ছি, বিপদে পড়েছি। তুমি যদি মনে করো আগে নামাজ পড়ি তারপরে যাব, রাসূল বলছে তোমার নামাজ আল্লাহ নেবে না, তুমি আগে নামাজ ছাড়ো, আল্লাহর সৃষ্টিকে বাঁচাও। ও কোন ধর্মের দেখতে যাও না, ও তোমার আল্লাহর সৃষ্টি, এটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যারা হিংসার সমাজ গড়তে চাইছে, আজ যারা বিভাজনের সমাজ গড়তে চাইছে, আজ যারা মানুষে মানুষে উঁচু জাত নিচু জাত করতে চাইছে, তারা কখনো মুহাম্মদ রসুলের আখলাক সমাজে প্রকাশিত হোক এটা চাইবে? তাই তারা ইসলাম নিয়ে কটূক্তি করছে, তাই তাদের 5 মিনিটের আজানে অ্যালার্জি হয়। কানে ওয়াকম্যান দিয়ে যেসব গুণর সারা রাত দুম দুম আওয়াজ শুনে ঘুমানো লোক, তাদের আবার নাকি মাইকের আওয়াজে অসুবিধা হচ্ছে। তাহলে ব্যাপারটা আজান আওয়াজে নয়, ব্যাপারটা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূল? প্রশ্ন থাকবে তো, আর যখনই প্রশ্ন উঠবে তাকে গুগলে সার্চ করবে, গুগল কি বলবে? মুহাম্মদ রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনই শ্রেষ্ঠ মানুষের জীবনী পড়বে, আর যখনই জীবনী পড়বে শ্রেষ্ঠ মানুষের দলে দলে গোলাম হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দাজ্জাল বাহিনীদের বড় ভয় লাগছে। কথা শুনছেন? আমাদের দায়িত্ব আছে না নাই? আমরা স্কুলে যাই, আখলাক এমন করুন তোমার সমাজের অন্য সমাজের মানুষ তোমার আখলাক দেখে যেন মুগ্ধ হয়, যে ভাই এই আদর্শ তোকে কে দিল? বলবেন আমার মা দিয়েছে, আর মা বলেছে এটা রাসূলুল্লাহর শিখানো আদর্শ। এমন কিরদার তৈরি করুন, ব্যবসাতে হোক, কার কি বলে রাজনীতির জীবনে হোক। আপনি নেতা হয়েছেন, আপনার আদর্শ হওয়া উচিত কি? রাত্রিরে আপনার এলাকার মানুষের খোঁজ নেওয়া, ভাই কারো বাড়িতে কোনো অসুবিধা আছে ভাই? এটা কোথা থেকে শিখলে? না রসুল থেকে উমর ফারুক শিখেছিল, উমর ফারুক থেকে আমি শিখেছি। কেন? উমর ফারুকের জীবনীতে আছে অর্ধেকের বেশি জায়গা পৃথিবীর উমর ফারুক শাসন করত। এরপরও রাত্রিরে গিয়ে মানুষের খোঁজ নিত, কেউ ক্ষুধার্ত আছে কিনা, কেউ বিপদে আছে কিনা। কেন? উমর ফারুক বলতো কিয়ামতের দিনে আল্লাহ যদি আমায় প্রশ্ন করে, উমর তোমার রাজত্ব চলাকালীন তোমার প্রজা ক্ষুধার্ত ছিল কেন, জবাব দাও। আর আজকে নেতাগুলো প্রজা যদি ভালো খায়, ও কম বক্তাগুলো সব কষ্ট হচ্ছে, চুরি করবে, গরিব বানাবার প্ল্যান করছে। আর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে এদের পিছনে ঝান্ডা ধরে ঘুরে বেড়াই, এদেরকে ভোট দিই, এদের দল করি। তাহলে আল্লাহ আমাদেরকে মিটাবার জন্য জালিম বসাবে না? বসাবে না? তাহলে ভুল আমরা করেছি না করিনি? তাহলে কাতার ঠিক করুন। আপনি জালিমদের দলে থাকতে পারেন না যদি উম্মতে মুহাম্মাদি হন। আপনি খুনিদের দলে থাকতে পারেন না যদি উম্মতে মুহাম্মাদি হন। আপনি কখনো অত্যাচারীদের দলে থাকতে পারেন না যদি আপনি ওরাসাতুল আম্বিয়া উলামা হন। আপনি আখলাক তৈরি করুন। আপনার কাছে কোনো গুঞ্জাইশ নয় যে মন্দের ভালো মন্দের ভালো, ও কথা ইসলামে নয়। যে পিসাব লেগেছে মদকে ধুলে পাক হবে এমনটা সিস্টেম ইসলামে নয়। হারাম হারাম, ছোট হারাম হোক আর বড় হারাম হোক। কিন্তু আমাদের আয়েশা থেকে রয়াত আছে, তোমরা ছোট গুনাহকে বেশি গুরুত্ব দাও। কেন? ছোট বলে অবহেলা করতে করতে ছোটই একদিন বড় গুনাহকে টপকে পাহাড় হয়ে যায়। তাই আপনাদেরকে বলে যাচ্ছি, এই ধ্বংসের পিছনে কারণ আমাদের নিজেদের আখলাক শেষ হয়ে যাওয়ার জন্যে, আমরা মুহাম্মদ রসুল থেকে দূরে সরে যাওয়ার জন্যে আজ আমরা ধ্বংস হতে শুরু করেছি। আরে তোমার আমার নেতাকে
তুমি কার পিছনে ছুটে বেড়াচ্ছ? তোমার নেতা উংলির ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার নেতা উংলির ইশারা করেছে, সূর্য আবার পুনরায় ফিরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশাক সব ক্ষমতার মালিক আল্লাহ, কিন্তু তোমার আমার সবার চেষ্টা তো কিছুই হচ্ছে না। রাসূলুল্লাহর উংলির ইশারায় হচ্ছে কেন? কেন ওই উংলিকে আল্লাহ এমন বানিয়েছে যার রাজত্ব চাঁদে সূর্য তো চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর যেমন আমরা উম্মত, চাঁদও নবীর উম্মত, সূর্যও নবীর উম্মত, তাই তারাও নবীর গোলামীর পরিচয় দিয়েছে। নিজেকে নিজে চাঁদ পুরো দুটুকরো করে দিয়ে প্রমাণ করে দিয়েছে, এ শ্রেষ্ঠ মখলুক মানুষ্য জাতি, আমি চাঁদ শ্রেষ্ঠ নয়, মানুষ শ্রেষ্ঠ। তোমরা শ্রেষ্ঠ হয়ে রাসূলুল্লাহর সুন্নতকে মেনে চলতে পারোনি, আর আমি রাসূলুল্লাহর জন্য নিজেকে নিজে পুরো চিরে দুটুকরো হয়ে গেছি। দেখো, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবো, প্রশ্ন করো নিজেকে, তুমি কে? তুমি কার গোলাম? তোমার রব কে? তোমার নেতা কে? তুমি কি জন্য দুনিয়া এসেছো? তোমার কাজ কি আর কি করছো তুমি? তুমি তো দুনিয়ায় বাঁচতে এসোনি, তুমি তো এসেছো বাঁচাতে, তুমি তো এসেছো বিধবাদের অধিকার দিতে, তুমি তো এসেছো ক্ষুধার্তকে খানা খাওয়াতে, তুমি তো এসেছো এতিমদের অধিকার দিতে, তুমি তো এসেছো সন্ত্রাস বন্ধ করতে, তুমি এসেছো অত্যাচার বন্ধ করতে। আর আজকে তোমাকে সন্ত্রাস বলা হচ্ছে, তোমাকে জঙ্গিবাদ বলা হচ্ছে। কারণ কি? তুমি তোমার ডিউটি ভুলে গেছো। এই আল্লাহ তোমাকে লাঞ্ছিত করছে, আল্লাহ আমাকে অপমানিত করছে। এ আসো তওবা করি, আমাদের ডিউটিতে আমরা লেগে যাই। আমরা কোনো দাদা দিদি বুঝি না, সামনে কালো বুলো নীল কিছুই বুঝি না। আমরা বুঝি ইনসাফ, আমরা বুঝি ইনসানিয়াত, আমরা বুঝি মানবতা, আমরা বুঝি মনুষ্যত্ব, আমরা বুঝি প্রেম, আমরা বুঝি ভ্রাতৃত্ব, আমরা বুঝি গরিবের সাহায্য, আমরা বুঝি এতিমের অধিকার, আমরা বুঝি নারীর অধিকার, আমরা বুঝি জমিনের ওপরে অন্যায় চলবে না, ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে। এতে যদি আবার বদল তৈরি হয়, আমরা সংখ্যা কম হলেও আমরা আবার লড়তে রাজি আছি। ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, ভাইজান হুজুর কিবলা। এটাই তো আমাদের আখলাক হওয়া উচিত ছিল। হ্যাঁ, একটা ফরিদকে দেখে, একটা প্রজাপতিকে দেখে শিক্ষা নাও। সে একটা ছোট্ট মখলুক, সে কিন্তু এই আলোকে ভালোবাসে। সে নিজেকে আলোর কাছে এত ভালোবাসে, ওই আগুনে দেখবে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পোকাগুলো এসে পড়ে। দেখেছেন তো নাকি? পরোয়ানাগুলোকে দেখেন না? সাম্মা আগুনের দিকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে, পড়ে গিয়ে তার একটা ঠ্যাং পুড়ে যায়, ডানা পুড়ে যায়, তারপরও আবার দেখুন যাচ্ছে। কেন? তার ইশকে ফানা। সে চাইছে আমি ওর জন্যে, আগুনের জন্যে মরতে হয় মরবো, তারপরও আমি ভালোবাসার কাছে যাব। তাহলে আমার রসুল হলেন আমাদের জন্য সাম্মা, আমরা হলাম তার পরোয়ানা। আমরা রসুলুল্লাহর জন্য মরতে এসেছি, তার মিশনকে আমরা দুনিয়ার বুকে ছড়াতে এসেছি। এটাই হলো আমাদের কাজ। আমরা কোনো দাদা দিদির গদি বাঁচাবার জন্য দুনিয়ায় আসিনি, কিন্তু আমরা আমাদের কাজ ছেড়ে দিয়ে কখনো এ চোরের, কখনো ও চোরের, কখনো এই চোরের, এদের সব গদি বাঁচাতে মুসলমান ব্যস্ত। আমার কথা কি খারাপ লাগছে? এতদিন ধরে এইটাই হয়ে আসছে তো নাকি? অতএব আসো, আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছে, আমাদের মিশন কি, আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হলো একটা, রাসূলুল্লাহ রেখে যাওয়া ইনসাফ, ইনসানিয়াত, মানববন্ধন, প্রেম, এতিমের অধিকার, গরিবের অধিকার, বিধবার অধিকার, মানুষের অধিকার, রাষ্ট্রের অধিকার, রাষ্ট্রপ্রেমের কথা। এগুলোকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করা, প্রচার করা, প্রসার করা, এটা হলো আমাদের মিশন। পাশাপাশি ব্যক্তি জীবনে নামাজ, ব্যক্তি জীবনে টুপি, ব্যক্তি জীবনে দাড়ি, এটা ব্যক্তি জীবনের। আমি নামাজ পড়েছি আসরের, যদি কেউ না পড়ে থাকে তার কোনো লাভ হবে না, তার ক্ষতি হলো। আর আমি যদি কেউ পড়েনি বলে আমার কোনো ক্ষতিও, তাহলে আমার নামাজ আমার লাভ, আপনার নামাজ আপনার লাভ, এটা ব্যক্তি জীবনের। কিন্তু এই সমাজে যদি নেশা না থাকে, বলুন, 100টা যদি মার্ডার হয়, ক্রাইম হয়, তার মধ্যে 80টা হলো মদের কারণ। 80টা কি? নেশা। যুব সমাজ আত্মহত্যা করছে নেশাতে। হে যুবক ভাইয়েরা, আমার বুঝছো তো নাকি? খুব ভালোবাসি বলে বোঝাচ্ছি।
তোমাদেরকেই বুঝাতে গিয়ে আমার জানের দুশ্মন বাড়ছে। শুধু আল্লাহর হাতে জান আছে, তাই কোনো মায়ের বেটা কিছু করতে পারছে না। আমার জানের দুশ্মন কোটি কোটি বেড়ে গেছে, কিন্তু জানটা আমার কার হাতে? তাই এদের কিছু করার নাই। কেন মৃত্যু এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরও আসবে না। তাই আপনাদেরকে বলবো, আসো আমরা এই সমাজকে আদর্শের সমাজ, মানবতার সমাজ, ইনসাফের সমাজ এটাও তৈরি করি। যেমন ব্যক্তি জীবনকে সুন্দর করার জন্য রোজা আছে, ঠিক সমাজ জীবনকে সুন্দর করার জন্য রসুল বললেন রাত্রিরে 40 কদম হাঁটো। 40 কদম হাঁটো খাবার হজমের জন্য নবী বলেনে, 40 কদম হাঁটো খাবার হজম তো হবে। 40টা বাড়ি দেখো কেউ না খেয়ে আছে কিনা, বলো আমরা এটা করি। প্রত্যেক গ্রামে তার সঙ্গেই জড়ো, তবে মুনাফেকের সঙ্গে জুড়বে না, জানো, তাহলে শেষ হয়ে যাবে। যার মধ্যে নবীর প্রেম নেই তার সঙ্গে জুড়বে না। কি করবে? 50, 60, 70, 100টা করে যুবক যে যার গ্রামে এক জায়গায় হয়ে কি করো, ডেলি বা মাসে বা বছরে একটা টাকা ওই ফান্ড করো, নিজেরাই তৈরি করো, ওই ফান্ড তৈরি করো। সেই ফান্ডে 3 জনকে বিশ্বাস্ত লোককে যৌথ অ্যাকাউন্ট খোলো, 3 জন বিশ্বাস্ত লোক দিয়ে যৌথ অ্যাকাউন্ট খোলো। সেই অ্যাকাউন্ট থেকে গরিবের বাচ্চাকে পড়াও, ক্ষুধার্তকে খানা খাওয়াও, মানুষের পাশে দাঁড়াও। এর থেকে বড় মহান কাজ আর কিছু নেই। এইটা করতে 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 একটা দিন দেখবে আল্লাহ তোমার হাতে লিডারেরও দায়িত্ব দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। করো আমার ভাইয়েরা। আমি তো আজ থেকে 2016 থেকে বুঝাচ্ছি যে আসো প্রতিটা গ্রাম থেকে 30টা করে ছেলে আমায় দাও। 2016 থেকে বুঝাচ্ছি 30টা করে ছেলে আমায় দাও, 30টা করে ভাই প্রতিটা গ্রামে আসো। আজ যদি প্রত্যেকটা গ্রাম থেকে 30টা করে ভাই আমার সাথে থাকতো, তাহলে আজকে মাইক খোলা তো দূরের কথা, ওটা বলার আগে 100 বার ওরা ভাবতো, 100 বার ওরা ভাবতো যে কত বড় কথা বলতে যাচ্ছি। মাইক কোথায় বাজে কি হয় সেদিন বুঝিয়ে দিতে পারতাম যদি আমার কথা শুনতে। আজকে আমাদের কম করে হলো 50,000 ইমাম আছে। 50,000 ইমাম যদি আমরা এক মুঠো হয়ে থাকতাম, 50,000 ছাড়ন যদি 10,000 ইমামও এক মুঠো হয়ে থাকতাম, একটা ইমামের পেছনে যত কম হোক 100 থেকে 200টা পরিবার আছে। ইমামের কথা শোনে যদি আমরা একটা মুঠো হয়ে থাকতাম, আমরা যে কোনো লোককে উঠাতাম, বসাতাম। কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম। আমাকে একটু পার্সোনাল ডেকে কানে কানে বলেছে তোকে 200 বেশি দেবো, তুই ওর সাথে থাকিস না। আমি কেটে বললাম, কিন্তু আমরা ভাবলাম না যা ওকে শেষ করছে কাল আমার পালা আসছে। একদিনে সবাইকে মারবে না। আজকে 27 লক্ষ নাম বাদ গেছে, আমরা ভাবছি আমার তো নাম বাদ যায়নি, এর পরের টার্মসে আবার 27 লোক যাবে, আবার একদিন হবে আবার যাবে। তাহলে আস্তে আস্তে বাড়ার সংখ্যাটা বাড়ছে না কমছে? এটা বুঝুন। আর বিশেষ করে উলামাদের কথা যখন এসে গেছে, আমার দায়িত্ব হিসেবে একবার সতর্ক করছি। হয়তো আপনাদের কাছে বয়সে ছোট ভাইয়ের মতো, কিন্তু আপনারা যেই দাদা হুজুরকে মানেন আপনাদের পীর ভাই হিসাবে বলছি। আর যদি নাও মানেন, রাসূলুল্লাহ তো মানেন, নবীর ঘরের খানদান হিসাবে বলছি, কুরাইশ বংশের সন্তান হিসাবে ব্রিটিশদের ইতিহাসটা পড়বেন। ব্রিটিশরা সর্বপ্রথম মসজিদের ইমাম আলেমদের ঘরে টার্গেট করেছিল। এত ইমাম এত আলেমকে মেরেছিল, জানাজা পড়াবার পর্যন্ত 20-30টা গ্রামের লোক ছিল না। অতএব আজকে নতুন করে 80তম স্বাধীনতার বছর পূরণ করলাম আমরা। আজকে আমি বলে যাচ্ছি, আগামী দিন বেশি দিন বাকি নাই, উলামা ইমামদের ঘরেই বেশি টার্গেট করা হচ্ছে। কেন? ওরা খুব ভালো জানে আমরা লাখ টাকা দিয়ে, কোটি টাকা দিয়ে যে লোক জড়ো করতে পারবো না, একটা আলেম দাঁড়িয়ে গেলে সেই লোক ফিরিতে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এই আলেমটা রাসূলের ওয়ারিস নয়। তাই এই সমাজের কাছ থেকে আগে ইমাম আলেমদের ঘরে আলাদা করো। এরা যখন ইমাম আলেম পাবে না, এরা দিশেহারা হয়ে যাবে। তাই ইমাম আলেমদেরকে বলছি, এ সমাজে যদি আব্বাস সিদ্দিকীর থেকে অন্য কাউকে তোমার পছন্দ হয়, তোমার বিপদে পাশে দাঁড়াবে, তুমি তার সাথে জুড়ে যাও, যাও তার সাথে জুড়ে যাও, আমি বাধা দিচ্ছি না। কিন্তু
তো কোনো জায়গায় জুড়ে থাকো, কোনো জায়গায় জুড়ে থাকো, আর নাই বিপদের দিনে কেউ পাশে আসবে না। কথা শুনছেন তো নাকি? কেউ আসবে না। আর তোমাদেরকেও বলে যাচ্ছি, শিরায় শিরায় রক্ত ভাইজানের ভক্ত, ভক্ত তুমি জানি, কিন্তু তুমি ভক্ত জানো, আমি কি জানি তুমি আমার ভক্ত? বলো, তোমার মুক্তি আমি চিনি? বলো, এই মুসলমানরাই তো গত 4 মাস আগে আমায় গাল দিয়েছিল। এই এলাকায় একদল মুসলমান গত 4 মাস আগে আমায় ঢুকতে দেয়নি, আমায় ভালোবাসার জন্য তাদেরকে মেরেছে, আমার মোবাইলে অশোনার জন্য মেরেছে, ঘর ভেঙেছে। আজকে সেই মুসলমান এসে বলতে পারে শিরায় শিরায় রক্ত ভাইজানের ভক্ত, চিনব কি করে কে অরিজিনাল কে ডুপ্লিকেট? তাই তুমি যে আমায় ভালোবাসো এটা কি আমি জানি? তাহলে বিপদে কি হবে বুঝতে পারছো তো? তাই 2016 থেকে বলেছিলাম পরিচয় পত্র করো। ভারতবাসী দাবি করলে হয় না, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, কত কি পরিচয় পত্র লাগে। আবার এখন যে বসেছে সে বলছে এগুলো কিছুই চলবে না। আমি জানি না ওর কাছে আবার কি আছে। ওর কাছে মনে হয় ট্রাম্প কার্ড আছে, ট্রাম্প, বুঝছেন না? আমার জানা নেই। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, কেন আমি বললাম রবিউল আউয়ালের চাঁদ তো বেশি ঝগড়া করবো না, ভালো খুশির মাস এটা। তো যাই হোক, আর আমার নবী তো সবার, কি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পেরও নবী আমার নবী, নরেন্দ্র দামোদর মোদীরও নবী আমার নবী, আমার রাজ্যের যিনি সিএম হয়েছে কি বলে বর্তমান সময় তারও নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, তিনি সবার জন্য এসেছে। মানে না সেটা তার ব্যাপার, আমি মানি। কথা বুঝে আসছে না? নাই অতএব আমরা এই মাসে বেশি কিছু বলছি না, কেন সবার নেতা এই মাসে এসেছে, রহমতের নবী তিনি, সবার জন্য দয়া তিনি। তিনি দুশ্মনকেও খাইয়েছে, দুশ্মনকেও আজাদ করেছে, দুশ্মনকেও পিপাসা মিটিয়েছে, দুশ্মনকেও সাহারা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, তুমি যে আছো জুড়ে, এর পরিচয় লাগবে না? লাগবে না? প্রত্যেক গ্রাম থেকে যারা আমার সঙ্গে জুড়ে থাকতে চাও, নাম ফোন নাম্বার লিখে লিস্ট করো, মোহাল্লা মসজিদ কেন্দ্রিক, আমি এই মসজিদের এলাকার লোক। কথা বুঝে আসছে? নাম, মসজিদের নাম দিয়ে, গ্রাম অ্যাড্রেস দিয়ে, নাম ফোন নাম্বার লিখে জারক মারফতে, দায়িত্বশীলের মারফতে ফুরফুরা শরীফে আমার কাছে জমা দাও যে আমার সাথে আছি। শুনছো তো নাকি? আমি সময় মতো একবার ফোন করব, গাড়ি ভাড়া করে ওই পুরো ওই যতগুলো নাম থাকবে তারাই যাবে, বাড়তি সব স্টেপ নিয়ে যেন সাথে নিয়ে যাবেন না। কথা বুঝছেন তো নাকি? নিয়ে যাবেন, দুটো আমার বাড়ি খাওয়া দাওয়া করবেন, কিছু প্রেম ভালোবাসার কথা আছে আলোচনা করব। সব কথা কি মাইকে বলা যায়? ঘরের কথা ঘরে দোষ দিয়ে বলতে হয়, বাইরের লোক শুনলে অসুবিধা আছে। কি ঠিক না? ঠিক গো? হ্যাঁ, ইনশাল্লাহ যদি সাথ দাও, তোমার বিপদে আমি আছি ইনশাল্লাহ। বাকি বাপ কিছু করার নেই, কে কোন দিকে যাচ্ছে, কে কোথায় থাকছে। কেন গত কদিন আগে দেখলাম কোনো এক মসজিদের ইমামকে আর একজন বলছে ইনকাউন্টার করে দেওয়া দরকার। সেও দেখছি মুসলমান, এও মুসলমান। একটা মসজিদের ইমাম, আমি সেই ইমামের পক্ষে বিপক্ষে যাচ্ছি না, কারণ সেও একটা সময় ইত্যাদি করেছে, তো তার আজকে খেসারত ভোগ করতে হচ্ছে। ইমাম যদি ফুচকা দোকানে দাঁড়িয়ে ইয়ং চ্যাংরা ছেলেদের সঙ্গে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খায়, তাহলে তাকে সম্মান করবে? এই আমি হুজুর, আমি যদি এখন ক্লাবে গিয়ে ছেলেদের সঙ্গে বসে ক্যারাম বোর্ড খেলি, আমাকে কি আর কদমুশি করবে? তাহলে আমাকে বুঝতে হবে আমি কোন জায়গায় বসা লোক। আমি যদি আমার জায়গা ঠিক রাখি তবে তো সে কদমুশি করবে। তাহলে ইমামকেও বুঝতে হবে আমি কোন জায়গার লোক। আমি কোনো দলের পক্ষ বিপক্ষ নিতে পারি না, আমাকে যেটা সত্য সেটা বলতে হবে, না হয় অসুবিধা আছে। তো ইমাম একটু ভুল করেছে, তারপরেও যতবারই বলো এমন ভুল নয় যে তাকে ইনকাউন্টার করে মেরে দিতে হবে, এমন কথা বলা শোভা। একজন নামদারি মুসলমানই বলছে, তা এখন যদি এই নামদারি মুসলমান কখনো বিপদে পড়ে, ওর জন্য দোয়া করতে হবে নাকি? আল্লাহর হাত বেরিয়ে দাও। এরকম অনেক আরো আছে না? নাই
যেমন তোমাদের এটা কি বিধানসভা, এটা ক্যানিং পূর্ব, তা তোমাদের এলাকায় যেমন এক নাম করা খব্বিশ শয়তান ছিল, হ্যাঁ, তাহলে আজকে তার জন্য কি দোয়া করতে হবে নাকি যে আল্লাহ ওকে তাড়াতাড়ি বার করে দাও যাতে আরো মানুষের লুটতে পারে? এটা কি দোয়া করা যায়? কিন্তু একটা ভালো মানুষ যদি বিপদে পড়ে যায়, যেমন অনেক উলামারা মিথ্যা কেসে ফেঁসে যায়। অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছিলে, আমারই খানদানের এক ভাই বোম্বাইয়ে কোনো ইমামতি করতেন, সেও সিদ্দিক আকবরের আওলাদ, আমিও সিদ্দিক আকবরের আওলাদ, রক্তের টান আছে। সেই ভাই যখন বিপদে পড়ে যায়, আমি ইরাকে গিয়ে গরিবে কি বলে ইমাম হোসেন পাকের দরবারও মৌলা আলী পাকের দরবারে সব জায়গায় দোয়া করেছে, আল্লাহ তাকে আজাদ করে দাও। কোথায় সে বোম্বাই বাড়ি আর কোথায় আমার বাংলায় বাড়ি, কিন্তু না, সে হকের পক্ষে, ঠিক তো নাকি? তো হকের পক্ষে থাকলে স্বাভাবিক দোয়া করতে লাগে, সব মুসলমানের জন্য দোয়া করা। হ্যাঁ, এবারে অনেক ভাই বলবেন হিদায়েতের তো দোয়া দরকার, ও কথাটা ঠিকই, কিন্তু নমুনা পাওয়া যায় কিছু লোক হিদায়েত হওয়ার লাইন নেই, মানে প্র্যাকটিস করতে 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 না, ডাক্তার দেখবেন এক্সরে করার আগে বলে ফেলে যে এর এই হয়েছে। প্র্যাকটিস করতে করতে মানুষকে চড়াতে চড়াতে, মানে তিনি শিক্ষা দিতে দিতে মানুষকে মিশতে মিশতে কিছু কিছু লোককে দেখে বোঝা যায় এর লাইন কেটে গেছে, এ হবে না। সবচেয়ে বড় কথা, এতিমের মাল যদি কেউ ঝেড়ে খায় তার হিদায়েতের রাস্তা আছে। কেউ যদি গরিব মায়ের পেটে সন্তান আছে, তার পেটে যদি লাথি মেরে বাচ্চার উপরে আঘাত করে, মনে হয় তার হিদায়েতের রাস্তা আছে। কেউ যদি নিজেকে আল্লাহ দাবি করে আর হিদায়েতের রাস্তা মনে আছে, ও তো একেবারে তার কেটে গেছে। কথা বুঝে আসছে? তাই সমালোচনা করবেন না, সমালোচনা না করে যদি ভুল হয় শিখাবার চেষ্টা করো, শিখান। আমিও ছাত্র, মরণ পর্যন্ত আমার শিখতে অসুবিধে নাই, শিখাবার চেষ্টা করুন, সমালোচনা করেন না। কেন? সামনে বিশাল বড় তুফান আসছে, এটা প্রতিরোধ করতে গেলে আমাদেরকে একমুঠো হতে হবে। এখন তুমি কোন সিলসিলা, তুমি কোন দল, ওসব দেখলে হবে না। এরকম থাকলে পাঁচটাই ভেঙে দেবে। এক হও, তোমার হুজুর তোমার সিলসিলা তুমি থাকো না বাবা, সমালোচনা বন্ধ করে দিয়ে আসো আমরা এক হই, ওয়াকাফ বাঁচাই, কবরস্থান বাঁচাই, ঈদগাহ বাঁচাই, খানকা বাঁচাই, পাশাপাশি আমার দেশটাকেও বাঁচাই। দেশটাও ধ্বংস হচ্ছে না, হয়নি? হ্যাঁ, ওই সাহেব যেদিন থেকে বসেছে দেশের অবস্থা সেদিন থেকেই খারাপ। কি, উনি বিরাট বড় ভিআইপি, তো ওনার ডেলি যা খরচ, আমার দেশ আস্তে আস্তে বিক্রি হয়ে যাচ্ছে। ওনার খরচ, সেই বাপের কিছু কিছু সন্তান আছে, সুসন্তান আর কুসন্তান। কিছু সন্তান আছে বাপের জমি জায়গাকে আরো বাড়ায়, আর কিছু সন্তান আছে তার ফাট স্টাইল দিতে দিতেই জমি জায়গা শেষ। তা আমার দেশে এক সন্তান হয়েছে, বাপরে বাপ, সব বিক্রি করে ফেলছে। তো যাক, আবার সেই ঝগড়ার দিকে চলে যাচ্ছি। মানে ব্যাপারটা হয়ে গেছে কি, দুশ্মনের কি বলে, যা জুলুম দেখলে প্রতিরোধ করা অভ্যাস তো আমাদের, এটা ব্লাডের কানেকশন, ব্লাডের কানেকশন। কেন হযরতে সিদ্দিক আকবর তিনি খুব নরম দিলের মানুষ ছিলেন, কিন্তু জুলুমের বিরুদ্ধে খুব কড়া ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় তো বড় কম, তার আগেও একটু ছোট্ট কথা, আমার নবীর আগমনে দুই একটা মোজেজা বলবো। তার আগে আমি জিজ্ঞেস করছি, আমার নবী কি শিশুবেলায় নবী ছিলেন, হ্যাঁ কি না? একটু আওয়াজ দিয়ে বলুন। আমার নবী কবে থেকে নবী? যখন আদম আলাইহিস সালাম পানি, কাদা, আব, আতসের সঙ্গে মিলেছিল, তারও আগে মোহাম্মদ রসুল নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কদ, অবশ্যই, তাকিদ দিয়ে বলছে, জাআকুম, আমি পাঠিয়েছি। পাঠানো তাকে হয় যেটা আগে থেকে থাকে। তো রসুল আগে থেকে ছিলেন, আল্লাহ 12 রবিউল আউয়ালে আমাদেরকে বাঁচাবার জন্য পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে গরিবদের কোমরে বেল দিয়ে নিলামে তোলা হতো, যেমন আজকে এসসি এসটি সম্প্রদায় ভাইরা আমার আওয়াজ শুনছে কি জানি না, আজ আপনারা সম্মান যতটুকু পাচ্ছেন শুধু মুসলমান এখনো আছে বলে। তাই যেদিন আমরা থাকবো না, আপনাদেরকে অছুত বলে শেষ করে দেওয়া হবে। একদম ঠিক, এটাই ইতিহাস। আপনি আমার কথা রাগ করলে কিছু করেন, এটা ইতিহাস, এটা তারিখ। আজ আমাদেরকে শেষ করবে বলে আপনাদেরকে কেউ কাঁধে হাত দিয়ে বলছে তুই আমার ভাই হোস, কিন্তু যেদিন আমরা থাকবো না সেদিন তার প্রয়োজন আপনাকে নেই।
সেদিন আপনাকে তখন কি বলবে? অছুত। গলায় ঘুন্টি জ্বলিয়ে দেবে, যেমন ছিল আগে ভারতবর্ষে। ছিল না? ছিল না? উঁচু জাত নিচু জাত আজও আছে না? না, দেখুন না উত্তরপ্রদেশে কি হচ্ছে। বলছে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, সব বগল বাজাচ্ছে। উত্তরপ্রদেশে কি বন্ধ করে দিয়েছে? মাদ্রাসা বন্ধ করে দিয়েছে যোগী বাবু। সব খুশি খুশি মাদ্রাসা বন্ধ করছে, কিন্তু খেয়াল নেই উত্তরপ্রদেশে মাদ্রাসার পাশাপাশি 5,000 স্কুল বন্ধ হয়ে গেছে। কত? 5,000। আর স্কুলে পড়ে কাদের বাচ্চারা? গরিব 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 কারা? মুসলমান, SC ST টাই, তাই তো নাকি বলেন না? তাহলে শুধু মুসলমান নয়, আমাদের সংখ্যা তো মাত্র 20-22%। বাকি 40-50-60% যারা সেই সম্প্রদায়ের বাচ্চারাও স্কুলে পড়তে পারছে না। তাহলে ক্ষতিটা কাদের হচ্ছে? কোন নেশায় রেখেছে বুঝতে পারছেন? আবার ঝগড়া করে ফেলছি, থুকুরি থুকুরি কথা ফিরিয়ে নিচ্ছি। ঝগড়া করা অভ্যেস তো এই হুজুরটার নামই হয়ে গেছে। আমাকে যখন দাওয়াত করতেছে, ভাই কোথায়? বলছে সেই অমুক জায়গায় গেছিলেন। আমি কোথায়? ঝগড়া হয়েছিল। আমি ঝগড়া তো সব জায়গায় হয়েছে, কোথা বলবি তো? মানে আমি যাইনি এমন কোনো জায়গা নেই ঝগড়া হয় না। আজ থেকে বেশি 2-4 বছর আগে, এই 2-4 বছর হলো আল্লাহ দয়া করে এইসব সৈন্য পাশে দাঁড় করিয়ে দিয়েছে, আর ঝগড়া টগড়া হয়নি। কেন? এখন বুঝে গেছে ব্যাটালিয়ান অনেক আছে। একবার যদি বলে দেখ তোরা, বুঝতে পারছেন না, একটা করে চুলো পাবে না হয়তো ভাই। ওই জন্য এখন ঝগড়া টগড়া জলসায় আর হয়নি। কিন্তু 2-3-4 বছর আগে প্রতিটা জলসায় ঝগড়া হতো। প্রত্যেকটা জলসা কিছু না কিছু ফেতনা তো আছে রে বাবা। আমার অস্থায়ী অন্যায়ের বিরুদ্ধে যখনই বলি কারো না কারো গায়ে তো লেগে যায়, অমনি ঝগড়া লেগে যায়। যাই, এই মাহফিলের আদবের স্বার্থে একটা ছোট্ট কথা বলে যায়। আমার রাসূলুল্লাহর দাদা আব্দুল মোতালেব হুজুরের কাবার মুতাল্লি ছিলেন এবং মক্কার প্রেসিডেন্ট ছিলেন। তাহলে আমার নবী কি ভিখারির বাচ্চা ছিল? জোরে বলেন। আমার নবী হলেন মক্কার প্রেসিডেন্টের পুতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো? যাই হোক, যদি এরকম কেউ কথা বলে তাদের উচিত মিস্টেক যদি হয়ে যায় প্রকাশ্য কথাকে উইড্রো করে লিয়া, যে ভাই রানিংয়ে বেরিয়ে গেছে, তওবা করে নিচ্ছে, তাহলে তো মিলে যাব। ঠিক তো নাকি? এটা অসুবিধা কি আছে? আমি তো মানুষ, আমারও তো ভুলে যেতে পারে। রানিংয়ে বলতে গিয়ে একটা দুটো মিস্টেক হয়ে যেতে পারে। সেটা যদি কেউ ধরিয়ে দেয় আর আমি যদি কথাটাকে উইড্রো করে নিই, তাহলে আমি মহান মানুষ। আর যদি সেটাকে হেকারতি করি, তাহলে জানতে হবে সুরাতে সকলে আমাকে হুজুর লাগছে, কিন্তু আমি বেঈমান হয়ে গেছি। কথা বুঝে আসছে তো ভাইরা? আবার তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন মক্কার মুতাল্লি, কাবার মুতাল্লি এবং মক্কার প্রেসিডেন্ট ছিলেন। তাই আব্রাহা চেষ্টা করছে কিছুতে একটা বাহানায় ঝগড়াটা করতে হবে। যেমন আমাদের রাজ্যের বর্তমান সরকার, কিছুতে একটা বাহানা করে ঝগড়া করতে হবে। তাই আমার দেশের নাগরিকের নাগরিক কেটে নিয়ে বাংলাদেশ থেকে 2 নম্বরকে নিয়ে আসছে। ঠিক, একটা ঝগড়া তো করতে হবে রে বাবা। ঝগড়া কাটা বাহানা খুঁজছে তো, লাস্টে কিছু যখন পাইনি, লাস্টে বলছে শুক্রবারই। শুক্রবারই আবার কি রে? শুক্রবারেই তো দেশ স্বাধীন হয়েছিল। শুক্রবারে দেশ স্বাধীন হয়েছিল। লাস্টে যখন কিছু পাই না, বলছে মাইক খুলে ফেলো। মানে কিছু না কিছু বাহানা খুঁজছে ঝগড়া করা। কথা বুঝলেন? আমি বলবো ঝগড়াই জাননে, এরা খুব ভালো মানুষ নয়। কথা শুনছেন তো? ঝগড়াই জাননে, এরা খুব ভালো মানুষ নয়। যতটা ভালো মনে করছেন অতটা ভালো নয়। যদি একবার খেপেছে তাহলে অসুবিধে আছে। রোমকে জিজ্ঞেস করবে, কেশরাকে জিজ্ঞেস করবে, নাজ্জাসীকে জিজ্ঞেস করবে, এজিদকে জিজ্ঞেস করবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, বেশি দূর যেতে হবে না, চিঙ্গিস খানকে জিজ্ঞেস করবে। আর একটু আগিয়ে চলে এসি, ব্রিটিশকে জিজ্ঞেস করবে টিপু সুলতানটা কেমন ছিল। শুনছেন তো নাকি? হ্যাঁ। তো ভাইরা আমার, তো একটা ঝগড়া করার প্ল্যান তৈরি। নাজ্জাসী কি বলে, আব্রাহা বাদশার চেষ্টা করছে। কি করা যাবে? মক্কার ওই যে উঁট টুটগুলো চড়তো, ওই উঁটগুলোকে চুরি করে নিয়ে চলে এসছে। এটা বাহানা। তা কেউ কিছুই বলছে না। তা দেখছে রে, কেউ তো মেসেজ কিছু দেবে।
লাস্টে আব্রাহা বাদশা একটা দূত পাঠিয়েছে, ওকে এটা বলি নাকি, অসুবিধা হচ্ছে একটু বলে দিই। তা আব্রাহা বাদশা একটা দূত পাঠিয়েছে, সফির তার পক্ষ থেকে লোক পাঠিয়েছে, যাও এতেও তো কিছু হচ্ছে না, তো মক্কায় যে বলো মক্কার কে প্রেসিডেন্ট, আমার প্রশংসা করে আমার প্রচারটা করো, আমার বিষয়ে জানাও। একজন সফির এসেছে, একজন দূত এসেছে, নায়েব এসেছে, খবর দিচ্ছে মক্কার প্রেসিডেন্টকে। একটা লোক বলছে তিনি হলেন আমাদের সর্দার আব্দুল মোতালেব, তেনার নাম, তা আমাকে একটু নিয়ে চলো। রসুল্লাহ দাদার ঘরে নিয়ে যাচ্ছে, রসুল্লাহ দাদা বসে আছে, যেমন নেতা রাষ্ট্র চালাতে গেলে রাজ সিংহাসনে বসে আছে। তো ঘরের যখন দরজা খুলেছে, মন দিয়ে শুনবেন, ঘরের যখন দরজা খুলেছে আব্রাহা বাদশার ওই পক্ষ থেকে সাফির দূত পিয়নটা যে আসছে, ও সঙ্গে সঙ্গে রসুল্লাহ দাদার দিকে যখনই নজর পড়েছে, ছুটে এসে রসুল্লাহ দাদার কদমে সেজদা পড়ে গেছে। কথা বুঝে আসছে? রসুল্লাহ দাদা বললেন, ওঠো, মাথা তোলো, সেজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যায় না। এ থেকে প্রমাণ হলো রসুল্লাহ দাদাও ইসলামের ওপরে নবী ইব্রাহিমের অনুসারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কিছু লোক বলে নবীর আব্বা আম্মা নাকি ইসলাম ছিল না, বলুন নাউজুবিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। খুব সতর্ক। তো যাই হোক, এই রসুল্লাহ দাদার কদমে পড়লো কেন? ও যখনই ঢুকেছে, কিতাবের মধ্যে রয়েছে রসুল্লাহ দাদার কপালে তখন নূরে মোহাম্মদ রসুলের চমক দেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু এগিয়ে চলেন, অবাক হয়ে যাবেন, কোন নবীর উম্মত তুমি আমি? কাদের হাইসিয়াত আছে তোমাকে আমাকে পরিচালনা করবে? আমাদের সামনে সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলার অধিকার এই হাইসিয়াত কারণ আজ যদি গোলাম হতে পারো। রসুল্লাহ দাদা ওই সাফিরকে বলছে, শোনো বাবা, কি খবর নিয়ে এসেছো? আব্রাহা বাদশার পক্ষ থেকে খবর এটাই যে আমরা কাবা ঘরকে ভাঙতে এসেছি। মক্কার মানুষের ওপরে কোনো রাগ নেই আমাদের, আমরা যখন ঘরকে ভাঙবো তোমরা যেন বাধা দেবে না, তাহলে তোমাদের সঙ্গে ঝগড়া নাই। নবীর দাদা কি উত্তর দিয়েছিলেন? যার ঘর সে যথেষ্ট ট্যাকেল করার। আমার 200 উট ছিল, ওই উটটা দিতে বল, আমি আর ল্যাপড়াতে কোনো ঝামেলাতে নাই। শুনছেন তো নাকি? যার ঘর তিনি যথেষ্ট, ঠিক তো নাকি? এই কথা যখন বলেছে, ওই যে দূত সাফির এসেছে, পিয়ন এসেছে, সে তো অবাক হয়ে গেল, এত সহজে ছেড়ে দেবে? এই খবরটা যে রাজাকে বলেছে, আব্রাহাকে, যে রসুল্লাহ দাদার কিন্তু আলাদা ব্যাপার, সে বিরাট ব্যাপার, অনেক তারিফ করছে। আর খেপে গেছে রাজা, আমার খাস আর আব্দুল মোতালেবের গুণ গাইছি। যেমন কিছু লোক বলছিল না যে আমার সরকারের খাবি আর অন্যজনের জলসাই যাবি, বলছিল না? কিন্তু সে শয়তানরা জানে নে, তোরা তোদের সরকার সবাই আমার আল্লাহর খাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? তো ভাইরা আমার, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা কে দাওয়াত দিল আব্রাহা বাদশার সঙ্গে দেখা করার। তো রসুল্লাহ দাদা যাচ্ছে, সাথে একটা খাদেম আছে। তা আব্রাহা বাদশা বড় অহংকারের সঙ্গে বসে আছে, কেন অনেক তারিফ করেছে তো, আরো অহংকারের সঙ্গে বসে আছে। হ্যাঁ, আমি এত বড় বাদশা, আমার সামনে মক্কার একটা প্রেসিডেন্টের প্রশংসা করা হচ্ছে। তো রসুল্লাহ দাদা যখন, মন দিয়ে শুনবেন এবারে, রসুল্লাহ দাদা যখন আব্রাহা বাদশার ঘরে ঢুকছে, তাঁবুতে ঢুকছে, যে আব্রাহা বাদশা এত অহংকারী, সে রসুল্লাহ দাদাকে দেখে উঠে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? রসুল্লাহ দাদার কপালে তখন নূরে মুহাম্মদুর রসুল রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কে আছে হাবিবুল্লাহর তাজিম করবে না? কথা বুঝে আসছে তো ভাইরা আমার? অনেক কথা হয়েছে, এই কথাতে আব্রাহা বাদশা ভাবছে মনে হয় এরা গোপনে আমাদেরকে হামলা করতে পারে, তাই আমার এই সৈন্যগুলোকে একটু দেখিয়ে দিই কত শক্তিশালী। তাই সে তার একটা লোককে বলছে যে আব্দুল মোতালেবকে আমি যে হাতির পেটে চেপে এসেছি, ওই হাতিটাকে একবার দেখাও, জঙ্গলি হাতি, বিশাল তার আওয়াজ, দেখাও, যাতে করে মক্কার লোকেরা ভয় খেয়ে যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে। মন দিয়ে শোনো, তোমরা কোন নবীর উম্মত নিজেকে চেনো? যুবক, নিজেকে চেনো।
সামান্য ভিক্ষার জন্য তোমরা আজকে রসুল ছেড়ে কাদের গোলাম হয়ে গেলে? আসো, ফিরে আসো, আসো, ফিরে আসো। আবার তোমরা সব ফিরে পাবে, এ হুকুমতও ফিরে পাবে, এ দেশও ফিরে পাবে, দুনিয়া ফিরে পাবে। কথা দিয়ে যাচ্ছি, কথা বুঝে আসছে? যতই চেষ্টা করো রুখতে পারবে না, রুখতে পারবে না। এমন কোন জায়গা নাই যেখানে মোহাম্মদ রসুলের কলেমার পতাকা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রুখতে দুনিয়া অনেক চেষ্টা করেছে। ইউরোপ দুনিয়া, পৃথিবীর রাজা, এখন যারা সুপার পাওয়ার, তার মধ্যে আমেরিকাও আছে, তারা চেয়েছিল ইসলামকে মুছে দেব। আর আমার আল্লাহ আমেরিকার জর্জ ডব্লিউ বুশের কন্যাকেই কলেমা পড়িয়ে কোরআনের হাফেজা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউরোপ দুনিয়া বলছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ কান্ট্রির সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা অনেক শক্তিশালী, অনেক মিলিটারি, অনেক পুলিশ, তারপরেও রুখতে ইসলামকে পারছে না। তা তুমি কি ইসলামের পক্ষে খেদমত করবে না? হ্যাঁ, তো যাই হোক বাপ, এই কথা তো বলার সময় নেই, শুধু এতটুকু বলে দিই। আব্রাহা বাদশা, বলবো তো, ওই হাতিটা দেখাবে বলে নিয়ে যাচ্ছে, যাতে রাসূলুল্লাহর দাদা ভয় খেয়ে যায়। এটা আব্রাহা মনে করছে। এসে মক্কার লোককে বলবে আব্রাহার সঙ্গে লাগিসনি, ও বিরাট শক্তিশালী। কিন্তু আব্রাহা জানেন এ কার দাদা। এটা আব্রাহা জানেন এটা কার দাদা। দাদু জান, বোঝো তো নাকি? তা হাতিটা অন্যদিকে মুখ করেছিল। যখন রাসূলুল্লাহ দাদার দিকে মুখ করেছে, হাতিটা শিকল দিয়ে বাঁধা ছিল, সব এক চটকাতে ছিঁড়ে রাসূলুল্লাহ দাদার দিকে ছুটে আসছে। সাথে যারা নিয়ে দেখতে গিয়েছিল তারা ভয়ে সরে গেছে, কিন্তু দেখে সবাই অবাক। হাতিটা রাসূলুল্লাহ দাদার পায়ের গোড়ায় এসে পা দুটো সামনের গুঁজে দিয়ে, হামাগুড়ি দিয়ে নিজের মাথাকে রাসূলুল্লাহ দাদার কপাল পায়েতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কেন? ও দেখে নিয়েছে নূরে মুহাম্মদ রসুলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বাঙ্গালিয়া, এখানে বাঙ্গালিয়া। পরের দিন ওই হাতিটা ছাড়া সমস্ত জীবজন্তু নিয়ে লড়াই করতে এসেছিল। ওই হাতিটা কোনোভাবে আসতে চায়নি। কেন? ও দেখেছিল মক্কায় যাওয়া, কেন ওখানে গেলে ধ্বংস হতে। ব্যাস, আবাবিল পাখি দিয়ে আল্লাহ ছোট ছোট কাঁকড় দিয়ে মেরে দিয়েছে। সেই আল্লাহ আছে না নাই? ক্ষমতা আছে না নাই? আবাবিল আছে না নাই? এখনো আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে না? পারে না। কিন্তু আমাদের তো আল্লাহর হতে হবে, ঠিক তো নাকি? তা আল্লাহর দাবি করছেন আর আল্লাহর দুশ্মনদের সঙ্গে দল করছেন কেন? আল্লাহর দাবি করছেন, জালিমদের সাথ দিচ্ছেন কেন? নতুন করে আবার কিছু মুসলমান দেখছি এই জালিমদের দলে ঢুকছে আবার। তওবা করেন, পরিবর্তন হন। তো যাক, আমি আর কথা বলবো না, অনেক বড় কথা আছে কিভাবে ধ্বংস হয়েছে। তা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আজও দুনিয়ায় আছে না নাই? এই আকীদা আছে তো নাকি? রওজা মুবারকে রসুল কি করছেন? জোরে বলুন না, নবী সেজদায় পড়ে আমাদের জন্য কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একটু জোড়ো না কানেকশনটা, দেখো না কত সাহায্য আসবে। আমার বাড়িতে ২৫০০-এর উপরে পুলিশ গেছিল, তালাটাকে কত ভেঙেছে, কত ভেঙেছে, খুলতে পারেনি। লাস্টে সকালে এসে শুধু হাত দিচ্ছি, দেখি খুলে গেল। আল্লাহ সাহায্য নয়? এ কথা বলো না। কত রাত বিরোধ, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি, আল্লাহ সাহায্য নেই? আর মওত তো একদিন হবে, বারহাক। আল্লাহ রসুলের পক্ষে, গরিব এতিম অসহায় মানুষের পক্ষে লড়তে গিয়ে যদি মরি, এ মরণ তো শহীদের মরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো নসিবওয়ালারাই পায়। এ নিয়ে কখনো চিন্তা করো না যুবক। কিন্তু তুমি যে আমার সাথে আছো, তাহলে আমারও তো তোমার সাথে থাকা দরকার। তা তুমি আমার সুখে দুঃখে যদি সাথ দাও, আমি দেবো না? দেবো না? তা তুমি আমার সাথে থাকবে? হাত তুলে সাক্ষী দাও, থাকবে? থাকবে? হাত নামাও। যদি থাকতে চাও তাহলে নাম, ফোন নাম্বার লিখে আগে জমা দাও, লিস্ট করো গ্রামে কারা থাকবে। শুনছেন তো নাকি? হ্যাঁ। আর এটাও বলে যায়, আমাদের দুহাই দিয়ে, আমাদের সেজে কিছু ছেলে নতুন করে বদমাইশি করছে, এরমও রিপোর্ট যাচ্ছে। তাদেরকে বলবো শুধরে যাও, শুধরে যাও, নাই খোদার মার আসলে তোমায় কেউ ঠেকাতে পারবে না।
আসো, ফোন নাম্বার দিচ্ছি, একটু লিখে লাও। কবে যাবে? শুক্রবার দিন সকাল 10টা থেকে 12টার মধ্যে। নাম্বারটা লিখে লাও, 904639। আবার একবার বলছি, 9046396050। এই নম্বরে ফোন করবেন। আর একটা নাম্বার বলছি, আচ্ছা একটাই থাক, ফোন করে যাবেন। শুক্রবার দিন থাকি, সকাল 10টা থেকে 12টার মধ্যে যাবেন। পীর ভাইয়ের বাড়ি দুটো খাবেন, আসবেন, ফোন করে যাবেন, লিস্ট করুন। এখন আমি শেষ কথা বলবো। আমাদের দিল জানের থেকে প্রিয় হলো হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? হ্যাঁ, তাই তো নাকি? তাহলে আজকে সেই হুজুরের আগমন উপলক্ষ করে মিলাদুন নবীর মাহফিল। মিলাদ মানে নবজাতক শিশুর বাংলায় জন্ম, নবীর শানে জন্ম বলাটা আদবের খেলাফ। আগমনের দিন, আগমনের মাস, এই উদ্দেশ্য করে নবীর শিশুবেলার আলোচনা হওয়া মাহফিল। সিরাতুন নবীর মধ্যেই মিলাদুন নবী আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন, কেউ কিন্তু উঠবেন না। আমি এটা খুব খারাপ নজরে দেখি। আপনাদের এলাকা আসা নেই হয়তো 2, 5, 6 বছর, 10 বছর, আপনারা জানেন না। এটা কিন্তু খুব আমি করি। তাতে 10 জন থাকবেন শুরু থেকে শেষ। 2 দিন জুড়ে হই হই করে প্রেম কেটে গেল, ও সম্পর্ক রেখে লাভ নেই। সংসারে সুখও আসবে, দুঃখও আসবে, ঠিক তো নাকি? সবটা নিয়েই তো জিন্দেগি। হাল ছাড়লে হবে না। ছেলেরা কই রে বাবা, একটু যাও না বেশি করে। যার যা খুশি, কই পকেট থেকে বার করা দেবে না? দেবে না। কি জন্যে? কি জন্যে? কি জন্যে? এই মাহফিলের জন্যে। কি জন্যে? দান করলে গরিব হয়ে যাবে? কথা বলো, দাও, হাত বড় করো, দাও। আল্লাহর রাহে দিলে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। আরো ছেলে দাও। হ্যাঁ, একটু যাবো যাবো। কোন ঘরে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। এত অল্প সময়ে জলসা হয় না। আর এই বর্ষার সময় ডেট নিয়েছে আবার। কথা বুঝে আসছে? শুধু 1 মাস অন্য কাজে প্রচারে ছিলাম বলে এই জন্য পূরণ করে দিলাম না। আমি ইচ্ছা করেই বর্ষায় দাওয়াত নিই না, আমাকে বেরোতে অসুবিধা হয়, সব গা ঘিনঘিন করে। সবাই সমান নয় তো। হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চা মেয়ে এই মাহফিল এসেছিল, তার গার্জেন পরিবাররা পাচ্ছে না, কেউ পেলে দেবেন। সবচেয়ে বড় আফসোসের বিষয়, একটা বাচ্চা ছেলের হাতটা ছাড়লো কে? কেমন তার বাপ মা? এটা হলো প্রথম প্রশ্ন। হ্যাঁ, আর যদি সে বলে বড়, তাহলে সে হারায়নি, সে কোথায় আছে, আসবে। আর যে এতটুকু বোঝে না, তার হাত ছাড়ে কি করে? হ্যাঁ, যাক, নামাজের সময় আছে বাপ, আর কথা বলতে পারছি না, একটু বেশি করে লোক দিল। এত সব উঠে পড়লেন, কি ব্যাপার? আমি তো এখনো উঠিনি। এই তো না। আমি এই জন্যে বলি, তুমি যে আমায় ভালোবাসো প্রমাণ কি আছে? কেন বলছি বুঝতে পারছো না? হ্যাঁ, আমার ভালোবাসার মানুষেরা রোদেতেও থাকে, পানিতেও থাকে, কাদাতেও থাকে। আমি চলে যাওয়ার যেতে বলি, তাও যাই না, বলে আগে আপনি যান, তারপর আমরা যাব। আবার আমি বলি তোরা আগে বাবা ঘরে ঢুকে যা, কেন তোরা বেঁচে থাকতে হবে। এই মোটরসাইকেল আসতে চালাবে। এই আজকে দুজনের কবর জিয়ারত করে এলাম, কিভাবে মোটরসাইকেল চালাও?
আর আমি এতবার বারণ করি যে আমার গাড়ির পিছনে ছুটবে না। আমার 4 চাকা, ব্রেক মারবো যেখানে সেখানেই দাঁড়িয়ে যাবে। তোমার তো 2 চাকা, ও তো শয়তানের চাকা, ও তো ব্যালেন্স রাখতে পারবে না 10 মিনিট আগে আর পরে। আর একটা কথা, ধর্মীয় স্লোগান তোমার মুসলিম এলাকায় দেবে, তুমি এক ধর্ম তোমার এলাকায় দাও, অন্যের এলাকায় নয়। কেন দেশটা সবার, বাপ আদম হলো সবার বাপ, ভারতবর্ষ সবার দেশ। কথা বুঝে আসছে? কেন বাপ আদম আমাদেরও বাপ, সবার বাপ। এগুলো মাথায় রাখবে। যাকার সময় নেই, সালাম দিয়া নবী। অবস্থা পুরো দই হয়ে গেছে, শুধু কালারটা একটু চুন মেরে দিলেই ব্যাস। এই যারা কালেকশন করেছো, মেম্বারে যারা দায়িত্বে আছে তাদের কাছে এনে দাও। তাহলে আল বাদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহি দাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। ভাই এ মহব্বত থাকবে তো নাকি? 500-1000-এ বিক্রি হয়ে যাবে না তো? এখন যারা এসেছে এদের আবার আরো টাকা, এদের আবার আরো টাকা। ওরা তবুও তো ছোটখাটো ধরতো, এরা বড় বড় ধরছে, এদের অনেক টাকা। আবার এরা 2000-3000 দিলে পালাবে না তো? খুব সাবধান হও, আগামী দিন যদি আবার 80 পাওয়া যাবে তো নাকি? এত কাদা পানিতে কত কষ্ট করে রয়েছো, পাড়ে যারা আছো জোঁক টোক ধরছে না তো ভাই? তবে আমি এতটুকু জানি, নবীর আশিক এ তো ছোটখাটো জীবজন্তু কেন, তারা বাঘ সিংহ পশু জীবজন্তু তোপকে কামানকেও ভয় করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেক বড় ইতিহাস আছে। আমার নবীর সাহাবাদের জন্য আফ্রিকার জঙ্গলের বাঘেরা সব সিংহরা জায়গা ছেড়ে দিয়েছিল। কথা বলার সময় নেই, কেন নামাজ হবে, এখনই আজান দেবে, তাই ছোট করে একটু দোয়া করবো। সকলে বসে যান, এখনই দোয়া হবে, সকলে বসেন, তাড়াতাড়ি বসেন। আর যারা কালেকশন করেছিলেন, মেম্বারে যারা দায়িত্বে আছে, তাদের হাতে দিয়ে যান। আসেন সকলে একবার দরুদ শরীফ, একবার সূরা ফাতিহা শরীফ, একবার সূরা ইখলাস শরীফ। যারা রাস্তায় রয়েছে ওদের কাছে তো আর কালেকশন করা হলো না, কি করে করবেন এই কাদাতে? হ্যাঁ, এই বক্স ফক্স ভেঙে দিসনি বাবা, গরিব মানুষ ভাড়া দিয়ে খাই, কেন ভাঙছি বাবা? রোমানগুলো নিয়ে আসেন, তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। যা শখ আছে তাতেই দে না বাবা, পড়া না অত তাড়াতাড়ি দে। এ হুজুর রকেটের মতো যাই, প্লেনের মতো আসে, সময় নেই, কি করব? খাবারও সময় নেই, আরো কিছু প্রয়োজন থাকে তো সে সময়টাও হয় না। আচ্ছা ঠিক আছে, লাও। ও হাজার হাজার কেস খেতে হবে, 26 কেন 26 লাখও কেস খেতে হবে। ওসব নিয়ে টেনশন করে কিচ্ছু লাভ নেই। যাবে, কিছুদিন থাকবে, ঘুরে আবার বেরিয়ে চলে আসবে, আবার হকের পক্ষে থাকবে। 100 বার কেস হলেও ছাড়বে না। নবী ইউসুফ আলাইহিস সালাম জেলে গেছে, সাহাবা হুজুররা জেল খেটেছে, জানেন না? তখন জিন্দান কারাগার অনেক নাম ছিল, জুলুম করে যায়নি, হকের পক্ষে থেকে গেছে। তুমি চিন্তা করছো কেন? আল্লাহ তোমাকে সাহায্য করবে, জান্নাত যাবে। তার আগে আল্লাহ পরীক্ষা করবে না? বাজার থেকে কলসি কেনো, বাজিয়ে দেখো না, ফল কেনো টিপে টিপে দেখো না, ভালো গুলো লাও, তা আল্লাহ তোমায় জান্নাত দেবে। একটু দেখবে পরীক্ষা নিয়ে যে বিপদে পড়লে থাকে কিনা দেখি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, সময় একেবারে সংক্ষেপ, সামান্য সময় নিয়ে যা কিছু বলালেন আল্লাহ, বলা কর মধ্যে ভুল ভ্রান্তি মাফ করে দিন।
রহমত করে দয়া করে যদি মেহেরবানি করে কিছু কবুল করে নেন, আল্লাহ যদি কিছু সওয়াব দেন, নজরানা হিসেবে আমার নবী পাকের দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুর আব্বাজান আম্মাজান পরিবার সাহাবা সাহাবিয়া চার পিরানে পীর চার ইমাম হুজুরদের রুয়ে সওয়াব পৌঁছে দিন। তামাম নবীন সিদ্দিকিন সুহাদা সালেহ বিল্লাহ হুজুর সওয়াব খানা পৌঁছে দিন। সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা হুজুর সওয়াব খানা পৌঁছে দিন। আমাদের মুর্শিদ কেবলা মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। দাদা হুজুরের 5 আওলাদ খলিফা হুজুরদের রুগে পাকে সওয়াব খানা পৌঁছে দিন। এই ঘটিয়ারি শরীফ থেকে শুরু করে ক্যানিয়ে মস্তান মঞ্জিল থেকে শুরু করে আল্লাহ এমন করে ভাঙরে রয়েছে আব্বাস আলী হুজুর থেকে শুরু করে আল্লাহ পাক দয়াময় দয়া করে হাড়ুয়ার জমিন আব্বাস আলী হুজুর থেকে শুরু করে এবং সুলতান আসগার আলী হুজুর থেকে শুরু করে ভাঙরে প্রত্যেক হুজুরদের রুইয়ে সব পৌঁছে দিন। আমরা যারা হাত তুলেছি আমাদের মাই মুরব্বি যারা চলে গেছে জান্নাতি করে দিন। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করেন। দিদারে কাবা দিদারে মদিনা সই যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। তামাম বিশ্বের মজলুম মুসলমানদের জানমাল হিফাজত করেন। জালিম অত্যাচারীদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ এক এক করে আল্লাহ আপনি এক এক করে ধ্বংস করছেন আল্লাহ। হাবিবের খাতে রহমত করে দয়া করে নতুন করে যারা জুলুম করছে এদেরকেও আপনি ধ্বংস করে দিন আল্লাহ। হাবিবের খাতে রহমত করে মেহেরবানি করে আমাদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন আল্লাহ। আমার মাতৃভূমি ভারতবর্ষের উপরে শান্তি দেন। দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী তাদেরকেও নিরাপদে নিরপেক্ষ রাখেন। আমার দেশের হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া শিখ পাঞ্জাবি সবাইকে নিরাপদে নিরপেক্ষে আল্লাহ সবাইকে মিলেমিশে সবার খাওয়া পেট ভরে বাচ্চাদের হাসি খুশি থাকার তৌফিক দান করে। মালিক নামাজ হবে আজান দেবে যে যা আশালি হাত তুলেছে আল্লাহ আশাকে কবুল করেন। আমার উলামা হজরতদের ইমাম হজরতদের জান মাল হিফাজত করেন। সবাইকে ঐক্য একতা হওয়ার তৌফিক দান করেন। ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্যে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এক হওয়ার তৌফিক দান করেন। যেসব ভাইয়েরা সংগঠনের সঙ্গে জুড়ে আছে তাদের জানমাল হিফাজত করুন। যারা দূরে আছে ঐক্য একতা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমার ভাই নওশাদকে আপনি কামিয়াবি দান করুন। তাকে ন্যায়ের পক্ষে হকের পক্ষে চলার তৌফিক দিন। ভুল রাস্তা থেকে দূরে থাকার তৌফিক দিন। লোভ লালসা থেকে দূরে থাকার তৌফিক দিন আল্লাহ। আপনি তাকে হিদায়েতের পথে চলার তৌফিক দান করুন। আমার নলেজ সিটিকে আপনি কবুল করে দোয়া চাই আপনি আমাকে হিদায়েতের পথে চলার তৌফিক দান করবেন আল্লাহ। আয় আল্লাহ আপনি রহমত করে দয়া করে মেহেরবানি করে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ। আপনি ছাড়া কে আছে আল্লাহ? আপনি তো সাইয়্যুল কাদির। আমিন আমিন আমিন। আল্লাহ আযান হচ্ছে প্রত্যেকের মনে আশাকে কবুল করে নেন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। হাতে মুসাফা নয়, হাতে মুসাফা নয়, আযান দিচ্ছে কোনো তাকবীর নাই কিছু নয়। আস্তে আস্তে মসজিদে থেকে ভাই মুসাফা নয়। আমি কি বললাম? ভালোবাসলে কথা শুনতে হবে। জুম্মার দিন যাবেন মসজিদে চলেন, মসজিদে চলেন। ভাইদের সঙ্গে তো মোসাফা করবেন না।